নমস্কার বন্ধুরা, দিদির রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের রোড স্টাইল মাংসের ঘুগনি রান্না করা শেখাবো। রান্নাটার জন্য প্রথমে 500 গ্রাম হলুদ মটর ওভারনাইট রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 7 থেকে 8 ঘন্টা ভিজানোর পর এই দেখুন মটরটা কি সুন্দর ভিজে গেছে। এবার এটা আমি একটি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে একটা দারচিনির টুকরো দিচ্ছি আর সামান্য হাফ চামচ মতো খাবার সোডা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল আর 1 চামচ নুন দিয়ে প্রেসার কুকারে প্রায় 5 থেকে 6টা সিটি দেব আমরা। অপরদিকে আমি 400 গ্রাম বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই মাংসগুলো এবার ম্যারিনেশন করতে হবে। তার জন্য 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ ধনে জিরে গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আর হাফ চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে এটা ম্যারিনেশন করে আধ ঘন্টার মতো আলাদা করে রেখে দিচ্ছি। রান্নাটার জন্য আমাদের একটা স্পেশাল ভাজা মশলা করতে হবে। এই মাংসের ঘুগনিতে স্পেশাল ভাজা মশলা দিতে হয়। এই ভাজা মশলাটা তৈরি করার জন্য কড়াইয়ে 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, 7 থেকে 8টা গোটা ছোট এলাচ, 7 থেকে 8টা গোটা লবঙ্গ আর 3টে শুকনো গোটা লঙ্কা নিয়ে ভালো করে কড়াইয়ে শুকনো খোলায় এটা ভাজতে হবে। দেখবেন তলায় যেন পুড়ে না যায়। একটা সুন্দর গন্ধ বের হলে এটা নিয়ে আলাদা একটা থালায় ঢেলে এটা ঠান্ডা করতে দেবেন। এবার কড়াইয়ে আমি 4টে বড় চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য গরম হলে ওই যে ম্যারিনেশন করা মাংসগুলো রেখেছিলাম ওগুলো কড়াইয়ের মধ্যে ভাজতে দিয়ে দিলাম। একটু সময় ধরে মাংসটা ভালো করে ভাজবেন, তবে খুব বেশি মাংস ভাজবেন না। মাংস খুব বেশি ভাজলে একটা হার্ডনেস চলে আসে মাংসের মধ্যে। মাংসটা ভাজা হয়ে গেলে কড়াইয়ের থেকে এটা মাংসগুলো তুলে নিচ্ছি। এবার রেস্ট যে তেলটা পড়ে থাকে সেই তেলটার মধ্যে 4টে বড় আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আলুগুলো একটু সময় ধরে ভালো করে লাল করে ভাজতে হবে। যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমাদের ওই যে গোটা মশলাটা কড়াইয়ে শুকনো খোলায় ভেজেছিলাম ওটা ডাস্ট করে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর ডাস্ট হয়ে গেছে। এটা এবার আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে নানা রকম রান্নায় দিয়ে খেতে পারেন। এটা দারুণ সুস্বাদু ও সুন্দর একটা গন্ধ বেরোয় রান্নার মধ্যে। এদিকে আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা 4টে বড় সাইজের পেঁয়াজ ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে আলুটা আরও সামান্য 2 মিনিট মতো ভাজতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। সেরকম করে একটু সময় ধরে ভাজতে হবে। এবার আমরা একটা বাটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এই বাটাটার মধ্যে একটা বড় টমেটো, 7 থেকে 8 কোয়া রসুন, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ও 1 ইঞ্চি মতো আদা পেস্ট করে নিয়েছি। সেটা এবার রান্নাটার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর ভালো করে এবার কিছুক্ষণ সময় ধরে আমাদের এটা কষতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে কষার পর এবার রান্নাটার মধ্যে 2 চামচ মতো নুন, 2 চামচ হলুদ, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর ওই যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম ওই ভাজা মশলাটা 2 চামচ রান্নাটার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে কষতে হবে আমাদের। একটু সময় ধরে গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিয়ে একটু সময় ধরে আমাদের এই পুরো মশলাটাকে ভালো করে কষতে হবে। যতক্ষণ না সাইড দিয়ে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এই মশলাটা ভালো করে কষতে হবে। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর যে ভাজা চিকেনগুলো ছিল সেগুলো এবার রান্নাটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে আরও 5 মিনিট মতো মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আমরা। বেশ কিছুক্ষণ কষানোর পর
এবার আমরা ওই রান্নাটার মধ্যে যে সিদ্ধ করে রাখা মটরগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম। মটরগুলো দেওয়ার পর এবার বেশ ভালো করে তার সঙ্গে মটর সিদ্ধটা ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভালো করে মিশানোর পর এবার আমাদের ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মতো রান্নাটা করতে হবে। এখন গ্যাসের আঁচটাকে সিম করে দেবেন আপনারা। 5 মিনিট পর ঢাকনা খুলে এই দেখুন আমাদের রোড স্টাইল মাংসের ঘুগনি একদম তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগে ওই ভাজা মশলা যেটা আমরা তৈরি করেছিলাম ওটা উপরে 1 চামচ মতো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবেন। মাংসের ঘুগনি আমাদের সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এই ঘুগনি কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয় হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের প্রচণ্ড ভালো লাগবে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার পেজটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, লাইক, কমেন্ট আর শেয়ারের জন্য একান্ত অনুরোধ রইল আপনাদের কাছে।